গ্রামগঞ্জের পিএসসি সেন্টার, পাবলিক হেলথ সেন্টার, ওগুলো তো শুধু কন্ডোম আর চুলকানির ওষুধ ছাড়া কিছুই পাওয়া যায় না। তো এখন আছি বিপি পোদ্দার হসপিটালে, এক আত্মীয়কে নিয়ে এসেছি, সকাল থেকে এখানে পড়ে রয়েছি। তো ঘটনাটা শুনুন কি হয়েছে। আপনার এই বিপি পোদ্দার প্রাইভেট হসপিটালে একদম বাইরেই বসে সকাল থেকে অপেক্ষা করছি। পেশেন্ট কেরালা, আপনার চেন্না ভেলোর ফেরত পেশেন্টকে গত জানুয়ারি মাসের 21 তারিখ অপারেশন করা হয়েছে 3 লাখ টাকা খরচা করে গলব্লাডার স্টোনে। সেই পেশেন্ট গত জানুয়ারিতে অপারেশন করার পরেও আবারও কলকাতা ছুটে আসছে, কেননা অপারেশন সাকসেসফুল হয়নি বলে। এই হচ্ছে আমাদের ভারতবর্ষ। বাংলার কথা তো ছাড়ুন, বাংলায় স্বাস্থ্য শিক্ষা কোথায় পৌঁছে গেছে সেটা আমরা জানি, উন্নতির চরম শিখরে। ওই জন্য কোচবিহার থেকে 700 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের গরিব দিনে আনা দিন খালা লোকদেরকে ছুটে আসতে হয় সেই কলকাতায়। কারণ কলকাতায় যত সব বড় বড়, যাদের টাকা আছে যাদের চিকিৎসা হবে, আর যাদের টাকা নেই তারা মরক। ওই সরকারি হাসপাতালে কিছুদিন ছোটাছুটি করার পর যখন চিকিৎসা হচ্ছে না, বাড়ি ফিরে গিয়ে মরক। আর যাদের টাকা আছে, শহরে বাবুরা বা সবকিছু জমি জমা বিক্রি করে দিয়ে সুস্থ হতে চায়, তারা এরকম প্রাইভেট হসপিটালগুলো ছোটই। আসলে ভোট আসে ভোট যায়, হিন্দু মুসলিম হবে, মন্দির মসজিদ হবে, শিক্ষা স্বাস্থ্য নিয়ে কেউ কথা বলবে না। কোনো নেতা বলবে না যে আমি জিতলে এখানে একটা স্বাস্থ্য কেন্দ্র ভালো হবে, এখানে একটা স্কুল হবে, করবে না। কারণ তারা তো হিন্দু মুসলিমে মেতে আছে। শিক্ষা স্বাস্থ্য দেশের উন্নয়ন নিয়ে কে মাথায় ঘামে? দেশের কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে রাজ্যের শীর্ষ নেতৃত্ব সবাই শুধু হিন্দু মুসলিম, আর ভোটটা কিভাবে নেওয়া যায় আর ক্ষমতায় কিভাবে থাকা যায় এই নিয়েই ব্যস্ত। তো আমরা কি দেখছি, আমি কথাটা এই জন্যই বলছি, দেখুন আমার বাড়ি হচ্ছে কোচবিহার, আমরা কোচবিহার উত্তরবঙ্গের মানুষ। উত্তরবঙ্গে না ঠিকঠাক শিক্ষা আছে, না ঠিকঠাক স্বাস্থ্য আছে। মানে একটা গলব্লাডার স্টোন পাথর বের করার জন্য, মাইক্রো সার্জারির জন্য আসতে হয় কোচবিহার থেকে কলকাতায় 700 কিলোমিটার পথ অতিক্রম করে। তাও যাদের টাকা আছে তারা আসে, যাদের নেই তারা তো বাড়িতেই মরে। ওই সরকারি হাসপাতালে দৌড়ে দৌড়ে, না আছে ঠিকঠাক অত্যাধুনিক যন্ত্রপাতি, না আছে আর কিছু। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা, বুঝলেন। আমরা তো জানি ভাইপোকে তো চেনেন। ভাইপোর একটা সামান্য চোখের অপারেশনের জন্য লন্ডন যেতে হয়। আর আমাদের দেশের মানুষ, আমাদের পশ্চিমবাংলার মানুষ কি করছে? বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। পিএসসি সেন্টারগুলো যেগুলো আছে আপনারা জানেন, গ্রামগঞ্জে তো হসপিটাল নেই। শহরে যে হসপিটালগুলো সেগুলোই ঠিকঠাক রান করে না, ঠিকঠাক যন্ত্রপাতি নেই, ঠিকঠাক চিকিৎসা হয় না। আর গ্রামগঞ্জের পিএসসি সেন্টার, পাবলিক হেলথ সেন্টার, ওগুলো তো শুধু কন্ডোম আর চুলকানির ওষুধ ছাড়া কিছুই পাওয়া যায় না। তো আমি যদি কিছু লিস্ট বলি আপনাকে, উডল্যান্ড মাল্টি হসপিটাল, বিনায়ক মাল্টি হসপিটাল, নবজীবন, আনন্দলোক, পার্ক ভিউ, আইরিস, আপনার অ্যাপোলো, আমরি, সিমড়ি, জেনিথ, সিএনআর, চার্নক, কসমোস, আরএসভি, কোথারি, লাইফ, কলকাতা, মণিপাল, কমলা রায় মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল, এডিএস, তারপর হচ্ছে ডানকান, ফ্লেমিং, মেফেয়ার, লাভবাইক, স্টার্লিন, গোডফেস, টিউলিপ, আমরি, এরকম শত শত হসপিটাল ডানার মতো গজিয়েছে কলকাতায়। প্রাইভেট হসপিটাল, যেগুলোতে টাকাওয়ালা বাবুরা ছাড়া কেউই আসতে পারে না, কারণ টাকা ছাড়া সেখানে চিকিৎসা হয় না। ওখানকার ভিজিট, ওখানকার এক একটা অপারেশনের ফিস লক্ষ লক্ষ টাকা। যদিও কোনো ক্রমে কোনো গরিব যদি পাচ্ছেই না তার প্রিয় মানুষটাকে বাঁচাবে, সবকিছু জমি জমা বিক্রি করে সেই হসপিটালে, প্রাইভেট হসপিটাল চিকিৎসা করাতে হবে আপনার। তা আমি কিন্তু এখানে বসে আছি, মানুষের কম ভিড় নয়, কারণ যাদের টাকা আছে কোনো ক্রমে চিকিৎসা করাবে, ছুটে এসছে নিজেকে ঠিক করার জন্য, সুস্থ হওয়ার জন্য। কিন্তু আমার কথা হচ্ছে, গ্রামগঞ্জের মানুষ কতদিন ভাবে বঞ্চিত হবে? আমার কথাগুলো শুনে বিরক্ত লাগবে, কারণ ভালো কথা আজকাল কারো কানে যায় না। হিন্দু মুসলিম করুক মানুষ ছুটে যাবে, মন্দির মসজিদ করুক মানুষ ছুটে যাবে, নেংটি খিচে যাবে। কিন্তু স্বাস্থ্য, আপনার গ্রামে একটা স্বাস্থ্য কেন্দ্র নেই, আপনার প্রসূতি স্ত্রীর জন্য একটা পরিষেবা পাওয়া যায় না হাতের নাগালে। আপনার প্রসব যন্ত্রণায় ভোগা স্ত্রীটাকে নিয়ে ছুটতে হয় 20 কিলোমিটার, 50 কিলোমিটার, 60 কিলোমিটার, কেউ তোয়াক্কা করে না। নেতা মন্ত্রীরা ওদের ছেলে মেয়েদেরকে বিদেশে পড়াচ্ছে, সরকারি টাকা খাচ্ছে, শিক্ষামন্ত্রী সরকারি টাকা মারছে, অর্থমন্ত্রী, বনমন্ত্রী, কোন মন্ত্রী কথা বলবেন, কোন নেতা এমএলএর কথা বলবেন? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘাপলা মেরে ওদের ছেলে মেয়েকে ভালো ভালো বড় বড় স্কুলে, কর্পোরেট স্কুলে পড়িয়ে
বিদেশে পাঠাচ্ছে। নিজেদের চিকিৎসার সমস্যা হচ্ছে, ডাক্তার দেখাতে কোথায় যাচ্ছে? ইউএস, লন্ডন, অস্ট্রেলিয়া। আর আমাদের সাধারণ মানুষ মানে সামান্য একটা এক্স রে করবে তার জন্য, আমার যদি কোচবিহারে বাড়ি হয় উত্তরবঙ্গে, উত্তরবঙ্গ থেকে 700 কিলোমিটার, দক্ষিণ দিনাজপুর থেকে 600 কিলোমিটার অতিক্রম করে পথ, এমার্জেন্সি আর্জেন্ট মুমূর্ষু রোগী অতিক্রম করে আসতে আসতে হয়তো দেখা যায় কোনো সিরিয়াস পেশেন্ট রাস্তায় মারা যায়, কেউ বা এসে কলকাতায় এসে আশা নিয়ে আসে যে কলকাতায় ভালো চিকিৎসা হবে, সেখানে এসে কি অবস্থা, নাই যন্ত্রপাতি ঠিকঠাক, নাই আর কিছু, কি চিকিৎসা করাবে? আমার নিজের দেখা অনেক, আপনারাও নিশ্চয়ই দেখেছেন, আমি তো নিজের আব্বাকে নিয়ে ছুটেছিলাম, ডায়াবেটিস পেশেন্ট ছিলেন, কলকাতা। তো এই হচ্ছে অবস্থা, বুঝলেন? দেশের কোন হালাত, কোন অবস্থাটা নিয়ে বলবো বলুন? কোন জিনিসটা আছে যে আমরা গর্ব করবো? স্বাধীনতার 77 বছর হয়েছে। হ্যাঁ, একটা জিনিস গর্ব করার অবশ্যই বিষয়, যে আমরা 77 বছর পরেও এখন হিন্দু মুসলিম করছি। উন্নয়ন নিয়ে কথা নেই, আপনার পাড়ায় কোনো শিক্ষা স্বাস্থ্য কেন্দ্র আছে কিনা সেগুলো নিয়ে কথা নেই, কিন্তু হিন্দু মুসলিম হবে। মন্দির মসজিদ নিয়ে নেতারা উস্কে দেবে, দাঙ্গার পরিস্থিতি তৈরি করবে। মানুষ ছিল, স্বাস্থ্যের দরকার ছিল। এই আধুনিক পৃথিবীতে এখন শিক্ষা ছাড়া চলা মুশকিল। শুধু শিক্ষা নয়, কোয়ালিটি এডুকেশন। আজও আমাদের দেশে শিক্ষা আছে, এমন নয় যে নেই, কিন্তু কোয়ালিটি নেই। যে পরিকল্পনা নিয়ে আমাদের পূর্বপুরুষরা ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, কোথায় এসে দাঁড়িয়ে হায়রে কপালে হাত দিতে হয়। এক একটা জায়গায় গিয়ে আফসোস হয়, শুধু বলার তো কিছুই থাকে না। আমাদের কথা শুনবারে আর কজন আছে বলুন? আমাদের কথা আমাদেরকেই পড়ে, এই ভিডিওটা করার পরে আমাকেই হয়তো আবার পুরো ভিডিওটা দেখতে হবে, মানে শোনার লোক নেই, আমাদের দেখার লোক নেই। তাই এটাই বলবো যে ভোটের আগে কমসে কম সচেতন হন। স্থানীয় নেতা যারা ছোট ছোট নেতা আছে ওদেরকে ধরুন, কমসে কম স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রটা ঠিকঠাক চলুক, পিএসসি সেন্টারটা যেখানে কন্ডোম আর চুলকানির ওষুধটা পাওয়া যাচ্ছে, সেখানে কমসে কম মিনিমাম যে ফার্স্ট এইড গুলো সেগুলো ঠিকঠাক পাক মানুষেরা। প্রসূতি রমণীরা যে সুযোগ সুবিধাগুলো পাওয়া কথা ঠিকঠাক সেগুলো পাক। কমসে কম এই দিকে নজর রাখুন। কতদিন এভাবে চলবে বলুন? দেখুন, সচেতন নিজের মাধ্যমে হয়। নিজে যদি সচেতন না হন তাহলে কোনোদিনও মানুষ আপনাকে সচেতন করতে পারবে না। আপনি পার্টি করছেন, একটা দল করছেন, ঠিক আছে, কিন্তু দল মতে নির্বিশেষে আপনার নিজের ভালোটাও দেখতে হবে। আপনার নিজের এলাকায় একটা স্কুল আছে, সেটাও ঠিকঠাক চলছে না, আপনার একটা কমিটি গঠন করে সেখানে জোর দিতে পারেন, সেটাও করেন না। স্বাস্থ্য কেন্দ্র বিল্ডিং দাঁড়িয়ে আছে, কজন ডাক্তার আছে পিএসসি সেন্টারগুলোতে সেই খবরটা পর্যন্ত নেই, অথচ ডাক্তার ঠিক মাইনে ঢুকছে। ডাক্তার বাড়িতে বসে বা অন্য ব্যবসা করছে, আর পিএসসি সেন্টার এরকম ভাগা পড়ে আছে। যাই হোক, এগুলো আর কতদিন চলবে বলুন? সব এভাবেই দেখতে হবে। এরকম জনগর্জন, জনসভা, কত কি হবে ভোটের আগে। তো বাবা, নেতারা তো মনে হয় নেতা না ফেরেস্তা, পারলে আপনার পা ধরবে, আপনার পায়ের ধুলো মাথায় নেবে, কিন্তু ভোটটা আমার চাই, কিন্তু উন্নয়ন কারো চাই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা গাছের উপর বসে আছি সারাদিন ক্লান্ত হয়ে, প্রাইভেট হসপিটালে এসেও এরকম ক্লান্তি। সরকারি হসপিটালের কথা তো নতুন করে বলার নেই, আপনারা প্রত্যেকেই গেছেন, কি অবস্থা, অস্বাস্থ্যকর অবস্থা। সে অস্বাস্থ্যকর অবস্থা গেল, ভিতরে ঢুকে যে ঠিকঠাক পরিষেবাটা পাবেন সেটাও নেই। দেখা যাচ্ছে অমুক যন্ত্র নেই, তমুক যন্ত্র নেই, বেড নেই, এ নেই, সে নেই, কিছুই নেই। কি আছে বলেন দেশটাতে? কি আছে? সব শেষ করে দিছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।